আসসালামু আলাইকুম এরফান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন আরেকটি ভিডিও। অনেক বেশি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আমি আর আমার মোটু পাতলু মিলে আমরা বিকেলবেলা কিছু টুকিটাকি কাজ এবং ঘুরতে বের হয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম কিছু খাবার কিনতে। শুধু খাবার কিনতে না, খেতেও। দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, এত পরিমাণ বৃষ্টি আর রাস্তাগুলো ভাঙা, তার জন্য রিক্সায় 3 জন বসতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। তবুও আমরা অনেক মজা করছিলাম, হাসাহাসি করছিলাম আর যাচ্ছিলাম। বৃষ্টি হইলে চারিদিকে দেখতে যেমন সুন্দর লাগে, তেমন কষ্টও হয় চলাফেরা করতে, তাই না? এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই সকাল থেকে রাত পর্যন্ত। একটু বৃষ্টি কম ছিল তখনই আমরা বাইরে গিয়েছিলাম। মেইন কাজ ছিল বাইরে গিয়ে কিছু টুকিটাকি কাজ করা, আর আমার পেজের কিছু ডেলিভারি ছিল, ওগুলো আমাদের কুরিয়ারে দিতে হবে। সেইগুলো হচ্ছে কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য, প্রোডাক্ট বলতে কিছু অ্যাক্সেসরিজ, এগুলো আনুষঙ্গিক লাগে আর কি। এগুলো কিনতে যাচ্ছিল মধুর কাজে, আর পাতলু যাচ্ছিল আমার সাথে ঘুরতে, কারণ পাতলু বাসায় বসে বসে বেশি বোরিং হয়। পাতলুর খেতে যেতে অনেক বেশি ভাল লাগে, যার জন্য পাতলু আর আমি মাঝে মাঝেই বের হই। এই যে দেখেন কি পরিমাণে বৃষ্টি, এত বৃষ্টি যে চলাফেরা করা একদম দুষ্কর হয়ে গেছে। আমার অনেক বেশি ভালো লাগে। বৃষ্টি যেমন ভালো লাগে আবার তেমন কষ্টও হয়। শুধু আমার ভালো লাগলে তো হবে না, আর সবার চলাফেরা করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, যার জন্য আমার অনেক খারাপ লাগে। আমি আমার পেজে সুন্দর একটি মেকআপ করেছি। আমরা চলে এসেছি বলতে আমরা আরো সামনে যেতাম, কিন্তু বৃষ্টির কারণে ভাবলাম এত পরিমাণে কাদা, আর রিক্সায় না গিয়ে এবার এইটুকু রাস্তা হেঁটে হেঁটে গেলেই হয়তো বা আমাদের বেশি সুবিধা হবে, যার জন্য আমরা রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করি। তারপর আমরা মার্কেটের ভিতরে চলে এসেছি। আমরা গেলাম স্ট্রিট ফুড খেতে। আর স্ট্রিট ফুড খেতে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে, সে আমার ছোটবেলার স্কুল ফ্রেন্ড, পাশাপাশি বান্ধবী বলতে আন্টির সাথে আমার অনেক ভালো ফ্রেন্ডলি সম্পর্ক, যার জন্য আমি মজা করে বলি যে বান্ধবী। পাস্তা অর্ডার করেছি, এবার পাস্তা খাবো আর পার্সেল করে বাসায় নিয়ে যাব। আমাদের পাস্তা পার্সেল করা শেষ, আমরা পাস্তা নিয়ে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। কিন্তু অনেক বৃষ্টি নামায় আমরা একটু অপেক্ষা করতে শুরু করলাম যে বৃষ্টিটা কমলে এরপরে আমরা একটা রিক্সা বাসায় চলে যাব। নিয়ে আর পাতলু হাঁটা শুরু করলো। আমরা অনেকক্ষণ থেকে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম, কোনো রিক্সায় পাচ্ছিলাম না। অবশেষে একটা রিক্সা পেয়ে গেলাম। রিক্সায় আমরা 3 জন বসেছি। পাতলু তো কোলে বসতে অনেক মজা পাচ্ছিল। পাতলু কোলে বসতেই বেশি পছন্দ করে, কারণ ও চায় না উপরে বসতে, বলে যে ও ছোট মানুষ, ও কোলে বসবে, যার জন্য পাতলু কোলে বসেই আমাদের সাথে যাচ্ছিল। আর আমরা এই যে পার্সেলও নিয়ে নিয়েছি আম্মুর জন্য, আর বাসায় গিয়ে খাবো। আর পাতলুকে ভিডিও করছিলাম, পাতলু তো খুব মজা নিচ্ছিল। পাতলুকে বললাম, পাতলু একটা হাই দাও, তো পাতলু একটা হাই দিয়ে দিল। এরপরে আমরা ছোট ছোট ভিডিও করছিলাম, একটু ঢং করে করে ভিডিও করছিলাম। পাতলু আমার পেজের নিকাব পরছে, যদিও নিকাবটা অনেক আগের, আর আমি তো আমাদের পেজের নতুন একটা নিকাব পরছি। এই নিকাবটা চাইলে আপনারা আমাদের পেজে অর্ডার করতে পারেন। এখানে নেমেও আমার কিছু খাবার নিয়ে নিলাম, মোগলাই, মিষ্টি, সন্দেশ, এই টাইপকে খাবারগুলো আমাদেরকে মোটুই খাওয়াচ্ছে। মোটু এগুলো সব নিয়ে নিল। পাতলু দেখাচ্ছে যে দেখো তোমার জন্য খাবার নেওয়া হয়েছে। আমরা রিক্সায় বসে অপেক্ষা করছিলাম, মোটু আর কি যেন নিল, তারপরে মিষ্টি নিল। নিয়ে আমরা আবার বাসার দিকে রওনা হচ্ছি। আর বলছিলাম যে কে কোনটা কোনটা খাবো। আমি একটু মিষ্টি পছন্দ করি না, তার জন্য বলছিলাম যে আমি ঝাল খাবো, কিন্তু মোটু পরে বললো যেগুলো সন্দেশ ছিল। আমি ছোট্ট একটা পার্সেল আমার হাতে নিয়েছি ঢং করার জন্য, আর ভাঙা ভাঙা রাস্তায় যাচ্ছি। পাতলুকে বলছি, পাতলু তোমার কেমন লাগছে বলো এই ভাঙা রাস্তায় যেতে। এই ছিল আমাদের আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।